হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েতে ভিআরপির মতো সিআরপি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিশের মাধ্যমে বলে দেবো কি কি পোস্ট, কি কি বিষয়। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আনন্দা ডিস্ট্রিক্ট অফিস থেকে নোটিশটি পাবলিশড হয়েছে 2025-এ। তো নিচের দিকে দেখো তোমাদের অ্যাড্রেসটা কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, তোমাদের এই নোটিশটি পাবলিশড হয়েছে 21/2/2025 তারিখে। নোটিশে সেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ওমেন এসএইচজি মেম্বার, অর্থাৎ এখানে বলেছে এসএইচজি মানে সেলফ হেল্প গ্রুপ, অর্থাৎ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত মহিলাদের গ্রুপগুলো তৈরি হয় সেই গ্রুপের যে মেম্বার রয়েছে সেই মেম্বারশিপের কিন্তু এখানে কথাটা বলা হয়েছে। তো ফার্স্টে বলে রাখি এটা কিন্তু রানীবাদ দেব ব্লক থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের যে পোস্টে নিয়োগটা করা হবে সেই পোস্টটা হচ্ছে সিআরপি পোস্টে নিয়োগ করা হবে। একটাই কিন্তু শূন্যপদে নিয়োগটা করা হবে। তোমাদের 1 বছরের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা, এবার বলে দিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তো তোমাদের ফার্স্টে দেখো লেখা রয়েছে ডিস্ট্রিক্টের ব্যাপারটা। তো তোমাদের এই নোটিশটি পাবলিশড হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, 2 নম্বর রয়েছে দেখো অল দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ওমেন অ্যান্ড মেম্বারশিপ অফ এসএইচজি। তো তোমরা যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে, যারা মেম্বার রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে এই সিআরপি পোস্টের জন্য। 3 নম্বর রয়েছে মিনিমাম কিন্তু তোমাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে। আচ্ছা, 4 নম্বর কি রয়েছে তোমাদের দেখো বলে দিয়েছে নিচের দিকে কিছু এক্সট্রা ডিটেলস। দেখো তোমাদের ম্যাথামেটিক্সে কিন্তু ভালো রকম তোমাদের যে নলেজটা সেটা কিন্তু থাকতে হবে। আচ্ছা, এরপরে বলেছে দেখো উইলিং টু ওয়ার্ক ফর মিনিমাম 15 ডেজ পার মান্থ আউটসাইড হার ভিলেজ। তো এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু কাজটা 15 দিন ওয়াইজ হবে। অর্থাৎ 15 দিন কিন্তু তোমরা নিজের গ্রাম পঞ্চায়েতে থাকতে পারবে, বাকি 15 দিন কিন্তু পাশের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের কাজ করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের কাজটা হবে। অর্থাৎ 15 দিন তোমরা নিজের লোকাল গ্রাম পঞ্চায়েতে কাজ করবে, বাকি 15 দিন কিন্তু তোমার পাশের যে গ্রাম পঞ্চায়েতটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের গিয়ে কাজটা করতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এজ লিমিটটা নিচের দিকে মেনশন করা রয়েছে। তো তোমাদের বলা রয়েছে দেখো 25 থেকে 35 এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। 21/2/1980 থেকে 21/2/2000 এর মধ্যে যাদের জন্ম রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু কম্পিউটার নলেজটা ভালো রকম ভাবে থাকতে হবে। কম্পিউটার যে সমস্ত বেসিক কাজগুলো হয়ে থাকে যেমন পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে এক্সেলের যাবতীয় যেগুলো কাজ হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন পাস হতে হবে, সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজটা থাকতে হবে। তো এই সমস্ত রিক্রুটমেন্ট গুলো কি হয়, এগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু হয়। এই যে এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে ছেড়েছে, তো এরকম কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। তো তোমরা যারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টে যখন ছাড়বে তখন ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু তোমাদের আমি বলে দেবো। আচ্ছা, চলো এবার নিচের দিকে কি ডিটেলস রয়েছে। আচ্ছা, এখানে দেখো কিছু বলে দিয়েছে তোমাদের। দেখো অ্যাক্টিভিটিস টু দা পারফরমেন্স বাই সিআরপি। আচ্ছা, এখানে তোমাদের দেখো এক্সট্রা কিছু ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের বলে দিই আমি। আচ্ছা, এবার তোমাদের বলে দিই সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটা বলে দিই। তো একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তো সেই ফর্মটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু নিজে নিয়ে গিয়ে কিন্তু জমা করতে হবে ড্রপ বক্সে। সেটা কিন্তু জমা করতে হবে দেখো রানীবাঁধ বিডিও অফিসে। এখানে কিন্তু নিজে নিয়ে গিয়ে তোমাদের জমা করতে হবে, ওখানে গিয়ে জমা করে দিবে। তোমাদের লাস্ট ডেট দেখো রয়েছে 25/2/2025 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 11/3/2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা রয়েছে। আর নিচের দিকে দেখো সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে। তো তোমাদের বলে রাখি স্টেপ 1 স্টেপ 2 দুই ভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তো স্টেপ 1 এ রয়েছে তোমাদের রিটেন এক্সামিনেশন, সেটা হবে 40 এর উপরে। টাইম পাচ্ছ তোমরা দেখো 60 মিনিট। তো তোমাদের দেখো এখানে বলে দিয়েছে যে সমস্ত বিষয় থেকে কোশ্চেন গুলো আসবে, যেমন জিকে থেকে আসবে, তারপর ম্যাথ থেকে আসবে, লজিক থেকে আসবে, ক্লাস 10 এর কিন্তু 10 স্ট্যান্ডার্ড তোমাদের কোশ্চেন গুলো হবে। তো এটা গেল তোমাদের ফার্স্ট রিটেন টেস্টটা। সেকেন্ড স্টেপে তোমাদের রয়েছে দেখো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে। তো এই দুটো স্টেপের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো এটা কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ, কোনো ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হয়, কোনো ডিস্ট্রিক্টে কিন্তু হয় না, সেটা কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে, ডান থেকে ছবি লাগাবে। তারপর দেখো তোমাদের পরপর সব বলাই রয়েছে। তোমাদের দেখো কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ড, ইমেল আইডি, প্যান কার্ড নাম্বার, ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট, পোস্ট, ব্লক, পিন, এভাবে পরপর কিন্তু তোমরা সুন্দরভাবে ফর্ম ফিল আপটা করবে। আর এর সঙ্গে যেগুলো অল ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা জমা করবে, যেমন তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে কাস্ট কার্ড থেকে শুরু করে যাদের রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্রত্যেকটা কিন্তু এক কপি জেরক্স করে প্রত্যেকটা নিচে সই করে এই ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিবে। তো
দেখো নিচের দিকে বলা রয়েছে ডকুমেন্টস টু সাবমিট, যে সমস্ত ডকুমেন্টস তোমরা দিবে তো অ্যাটাচ করে দিয়ে কিন্তু যে ঠিকানা বললাম সেই ঠিকানা পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সবটা বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকের মধ্যে এইটুকুই। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।